মাইকে ঘোষণা দিয়ে চট্টগ্রাম ইপিজেডে সংঘর্ষে জড়ালো 1003 শ্রমিক। ভাঙচুর, উত্তেজনা, আতঙ্ক, নির্যাতনের প্রতিবাদ ও দাবি দাওয়া নিয়ে অসন্তোষ। রড নিয়ে তারপর বিভিন্ন অস্ত্র নিয়ে ওরা আমাদের উপর আক্রমণ করেছে। ওরা তো বস্তু তখন সাথে কোনো দিক দিয়ে আমরা পারি না, তখন আমাদের লোকের মাথা ফাটে গেছে। জলদস্যু ও ভারতীয় ফিশিং বোটের উৎপাত, আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে মাছ ধরতে যান চট্টগ্রামের জেলেরা। নিরাপত্তা জোরদারের দাবি। গুলি করে যখন আমরা সিলিন্ডার হয়ে যাইলে ধরে ধরিয়া মাঝি নিয়ে যায়, যদি না দেই আমার নিয়ে ফিটায়। ডাকাতের অবস্থা খুব খারাপ। আমরা সাগরে গেলে বহু চিন্তা ভাবনা থাকি। আবার ঊর্ধ্বমুখী চট্টগ্রামের চালের বাজার পাহাড়তলিতেই বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা বেশিতে। সিন্ডিকেটের কারসাজিতে ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতা। বাজার ডেলি 200-300 টাকা করি, আজকে প্রায় 500 টাকা। কিছু কিছু চাউল 5 বস্তায় 500 টাকা পাচ্ছে। অতিরিক্ত মুনাফা লাভে ওরা 400-500 টাকা করে বাড়ায়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। শ্রমিক সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম ইপিজেড, আহত হয়েছে অন্তত শতাধিক। কয়েক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ। তুচ্ছ ঘটনায় সংঘর্ষে জড়ায় দুটি কারখানা শ্রমিকরা। পরে কারখানা দুটি 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর আগে শ্রমিক নির্যাতনের প্রতিবাদ ও দাবি দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরে ইপিজেডে চলছে বিক্ষোভ। রীতিমতো মাইকে ঘোষণা দিয়ে জেএমএস ও মেরিমো নামে দুটি কারখানার 3000-এর বেশি শ্রমিকের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম ইপিজেড। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। ভাঙচুর করা হয় কারখানা, আহত হয় শতাধিক। সংঘর্ষের জন্য পরস্পরকে দুষছেন শ্রমিকরা। ওই মেরিমোর লোকজন আইসা আমাদের গার্ড সিকিউরিটি আটকে মাইরে দূর, ওরা ভিতরে ইট ছোড়া মার শুরু করে দিছে। এইভাবে ইয়াকুরি কতগুলো গ্যাসের মতো এইভাবে কাপড় দিয়ে মোয় ওরা এখানে মানে এদিকে মারতেছে আর পানি সামনে ওদেরকে সামাল দেওয়ার চেষ্টা করছি, এমনকি ওরা আমাদেরকে ছুটছে, আমরা ওদেরকে ছুটছি। ছুরি নিয়ে আসছে, ওরা মহিলারা ছুরি নিয়ে আসছে, এরকম বড় বড় ছুরি নিয়ে আসছে আমাদেরকে মারার জন্য। মেয়েরা ডাইরেক্ট আমাদের ফ্যাক্টরির ভিতরে ঢুকে গেছে। আহতদেরকে কারখানার নিজস্ব চিকিৎসা কেন্দ্রের পাশাপাশি ব্যবজা মেডিকেল ও চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেয়া হয়। অনেক শ্রমিকের মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে এবং অলরেডি 300-এর মতো শ্রমিককে আমরা ব্যবজা হসপিটাল এবং চিটাগাং মেডিকেল হসপিটালে পাঠানো হয়েছে। উপর দিয়ে কেমিক্যাল মারছে, তারপরে পাথর নিক্ষেপ করছে তারা, আর রড নিয়ে তারপর বিভিন্ন অস্ত্র নিয়ে ওরা আমাদের উপর আক্রমণ করেছে। ওরা তো বস্তু তখন সাথে কোনো দিক দিয়ে আমরা পারি না, তখন আমাদের লোকের মাথা ফাটে গেছে, কারো হাত পা চলে গেছে, কারো ঠ্যাং ভেঙে গেছে। আমাদের 100-এর উপরে লোক শ্রমিক আহত আছে। এরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতে আছে। চিকিৎসা যে গাড়ি অ্যাম্বুলেন্স ওগুলোই হামলা করতেছে। স্পর্শকাতর ও সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত ইপিজেডে সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি যোগ দেয় সেনাবাহিনী ও নৌবাহিনী। তুচ্ছ ঘটনাকে এত বড় সংঘর্ষের রূপ নেয়ার নেপথ্যে কারো ইন্ধন আছে কিনা খতিয়ে দেখার আশ্বাস তাদের। পুরো ঘটনার ভেতরের বা পিছনে কারো কোনো ইন্ধন আছে কিনা বা এগুলোর সূত্রপাত কি, এগুলো আমরা আরও ডিটেলসে গিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব এবং এগুলোর সমাধান যাতে পরবর্তীতে এসব ঘটনা পুনরায় না হয় এগুলোর জন্য আমরা এটার সমাধানগুলো বের করব। 4টা গার্মেন্টসের ভিতরে মারামারি ছড়িয়ে পড়ে, তো শ্রমিকরা বেশ কিছু আহত হয়েছে, তো তাদেরকে ইভাকুয়েট করে আমরা হাসপাতালে পাঠিয়েছি এবং আমাদের প্রেজেন্সেই গার্মেন্টস ছুটি ঘোষণা করেছি, 3 দিনের ছুটি, এবং তাদেরকে সবাইকে আমরা বের করে দিয়েছি আপাতত। কয়েকদিন আগে ইপিজেডে এনএসটি ফ্যাশন নামে এক কারখানায় নারী কর্মীকে হেনস্থা এবং শ্রমিক ছাঁটাইয়ে প্রতিবাদে আন্দোলনে নামেন কারখানাটির শ্রমিকরা। পরে তা অন্য কারখানায়ও ছড়িয়ে পড়লে কয়েকদিন ধরে উত্তাল চট্টগ্রাম ইপিজেড ও কোরিয়ান ইপিজেড। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ে ঘোষণাপত্র জারির দাবি জানিয়ে চট্টগ্রামে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। শনিবার বিকেলে নগরীর 2 নম্বর গেটের বিপ্লব উদ্যান থেকে শুরু হয় লিফলেট বিতরণ। জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের দ্রুততম সময়ের মধ্যে বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি সহ 7টি দাবি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, আগামীর
আগামীর বাংলাদেশ কেমন হবে এদেশের মানুষের আকাঙ্ক্ষাগুলোর কথা জানতে মূলত এই কার্যক্রম। এছাড়া অনতিবিলম্বে ঘোষণাপত্র জারি করার কথা উল্লেখ করে শিক্ষার্থীরা। বলেন, এখনও একটি রাজনৈতিক মহল এই ঘোষণাপত্র নিয়ে নানা ধরনের পায়তারা করছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের ভোটের অধিকার সহ নানা বিষয়ে হস্তক্ষেপ করার কথাও তুলে ধরেন তারা। দেশি বিদেশি বিভিন্ন শক্তি চায় না যে জুলাইয়ের প্রক্লেমেশন হোক। যারা এদেশের মানুষকে দাস বানিয়ে রাখতে চায়, যারা এদেশের মানুষের উপর শোষণ করতে চায়, যারা এদেশের মানুষের উপর নিপীড়ন করতে চায়, তারাই কেবল জুলাইয়ের প্রক্লেমেশন চাচ্ছে না। আমাদের উদ্দেশ্যগুলো হলো এই বাংলাদেশকে পুনর্গঠন করা, এই বাংলাদেশের মানুষের অধিকারগুলো ফিরিয়ে দেওয়া। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল কাজ করে যাচ্ছে। জলদস্যু আতঙ্কে চট্টগ্রামের জেলেরা। সাগরে মাছ ধরতে গেলে ভর করে অজানা শঙ্কা। সশস্ত্র জলদস্যুদের উৎপাত বৃদ্ধি এবং সম্প্রতি ছোট বড় একাধিক ফিশিং বোট আক্রান্ত হওয়ার পর আতঙ্ক বেড়েছে আরও। সাগরে অভিযান এবং নিরাপত্তা বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। প্রায় দেড় যুগের কর্মজীবনে বেশ কয়েকবার জলদস্যুদের কবলে পড়েন এই মৎস্যজীবী। গেল 2 সপ্তাহ আগেও সহকর্মী মাঝিকে গুলি করে জলদস্যুরা। ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেও ভয় কাটেনি কারো। গুলি করে যেমন আমরা সিলিন্ডার হয়ে গেলে ধরিয়া মাঝি নিয়ে যায় 10 লাখ 12 লাখ 8 লাখ এরকম টাকা জিম্মি করে। টাকা মাছ তার জন্য সব লিয়ে যায়। আমার যদি না দেই আমার ঘরে নিয়ে ফিডায়। ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী এই জেলেও। গেল বছর কুতুবদিয়ায় তাদের ফিশিং বোটে সশস্ত্র হামলা চালিয়ে মাছ ও টাকা পয়সা লুট করে জলদস্যুরা। মানুষের তসারিং করে বেমিলে মানে সীমা ছাড়া যে শীত বাটা মানে ছড়িয়ে দেবো বা মরিয়া দেবো, তাদের কোনো এরকম কোনো কিছু নেই। একলা ফাইলে আমাদেরকে আঘাত করতেছে, মানে জলদস্যু ঝাঁপিয়ে পড়তেছে, আবার যদি না থামাই তাই গুলি করিয়ে দেয়। কোস্টগার্ড ও নৌ পুলিশের অভিযানে মাঝখানে জলদস্যুদের উৎপাত কিছুটা কমলেও গেল 3 মাস ধরে তারা আবার বেপরোয়া। একদিকে সশস্ত্র জলদস্যু, অন্যদিকে বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যায় ভারতের জেলেরা। ফলে উভয় সংকটে জেলেরা। ডাকাইতের ডরে আর ভারতের মোট 200-300 আইয়ে এগুলোকে তার আমরা পারি না। ডাকাইতের অবস্থা খুব খারাপ। আমরা সাগরে গেলে বহু চিন্তা ভাবনা থাকি। আটকে রাখিয়া টাকা দাবি করে টাকাটুকু দেওয়ার পরে তুই আমাদেরকে ছাড়ে। এই ভয়ে আমরা ফিশিং ঠিক মতন সুবিধা করে করতে পারি না। গত 9 ডিসেম্বর চট্টগ্রামের 2টি ফিশিং বোট এফভি লায়লা 2 ও এফভি মেঘনা 5 সহ 78 জন নাবিক ও জেলেকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। 1 মাস পর ছাড়া পান তারা। এ ঘটনার পর জেলেদের আতঙ্ক আর অনিশ্চয়তা বেড়েছে আরও। সাগরে মাছ ধরতে গিয়ে প্রায় সময় জলদস্যুদের কবলে পড়েন এসব জেলেরা। মুক্তিপণ দিতে পারলে প্রাণ নিয়ে ফেরা যায়, অন্যথায় মৃত্যু অনিবার্য। এমন অবস্থায় সাগরের নিরাপত্তা জোরদার করার দাবি জেলেদের। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। বান্দরবানের আলী কদমে 58 জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। ভোররাতে উপজেলার নয়পাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাংলাদেশি কয়েকজনের সহায়তায় মিয়ানমার থেকে পালিয়ে এসেছে আটক রোহিঙ্গারা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে আলী কদম বিজিবির 57 ব্যাটালিয়ন। এ সময় তাদের সহযোগিতা করায় আরও 5 জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে আটক রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় বিজেপি। দেশে অশান্তি ও নৈরাজ্য সৃষ্টি করতে এখনও নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। চট্টগ্রামে আকবর শাহ এলাকায় JAM ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করে পালিয়ে গেলেও তাদের অনেক দোসর এখনও সক্রিয়। ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই বলে মন্তব্য করেন আসলাম চৌধুরী। বিশ্ব কলোনি পি ব্লক স্কুল মাঠে অনুষ্ঠানে থানা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। বন্ধন আগামীর এই স্লোগানকে সামনে রেখে যমুনা ইলেকট্রনিক্সের ডিলারদের নিয়ে চলছে পার্টনার্স মিট। কক্সবাজারের একটি 5 তারকা হোটেলে দিনব্যাপী অনুষ্ঠানে যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম ভিডিও বার্তায় উপস্থিত সকল ডিলারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ডিলারদের সফলতার সার্বিক মঙ্গল কামনা করেন তিনি। এছাড়া বিকেলে অনুষ্ঠানে যোগ দেন যমুনা গ্রুপের ডিরেক্টর মনিকা নাজনীন ইসলাম, শারিয়াত তাসরিন ও আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে সারা দেশ থেকে 230 জন ডিলার অংশ নেন। এ সময় ব্যবসায়িক মুনাফা প্রবৃদ্ধি, ভবিষ্যৎ কার্যক্রম ও কর্মপরিকল্পনা সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
চট্টগ্রামের শীতের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী মামুনুর রশিদ অভি শীতের তীব্রতা কতটা দেখছেন, শীতবস্ত্রের বাজার পরিস্থিতি বা কেমন সেটি একটু জানাবেন আমাদের। শাওন, একেবারেই পৌষের শেষ বেলা এসে কিন্তু চট্টগ্রামে শীত অন্যান্য সপ্তাহের চেয়ে কিন্তু এই চলতি সপ্তাহে অনেক বেশি প্রচণ্ড ঠান্ডা পড়ছে বলা যায়। এবং আমরা দেখেছি এই যে শীত পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু চট্টগ্রামের যে মার্কেটগুলো রয়েছে, বিপণী বিতানগুলো রয়েছে, সেই মার্কেটগুলোতে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে ক্রেতাদের। ক্রেতা বিক্রেতার যে হাঁকডাক সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় এবং এর সামনে যেই দুটি সড়ক রয়েছে সেই সড়কের পূর্ব পাশেই জুড়ে যে ফুটপাতগুলো, সেই ফুটপাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে বিভিন্ন বয়সী মানুষজন এখান থেকে তারা আসলে বিভিন্ন ধরনের যেই শীতের পোশাকগুলো রয়েছে এই জায়গাগুলো থেকে তারা কিনে থাকেন। বিশেষ করে নিম্ন মধ্য আয়ের মানুষ কিন্তু এখান থেকে একেবারে কম মূল্যে তারা শীত নিবারণের জন্য এই জায়গা থেকে বিভিন্ন ধরনের পোশাকগুলো তারা কিনে থাকেন। এবং বিক্রেতারাও বলছিলেন যে যখন শীত বেশি পড়ে, অর্থাৎ চলতি সপ্তাহে কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামে একেবারে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসলে তাপমাত্রা হয়েছে। ফলে মানুষ যেরকম শীত হচ্ছে এবং শীত নিবারণ করার জন্য বিভিন্ন বয়সী মানুষ এই জায়গাগুলো থেকে আসেন, পছন্দ অনুযায়ী সেই জিনিসপত্রগুলো, পোশাকগুলো তারা কিনে থাকেন। এবং বিক্রেতারা বলছিলেন যে এই শীত পড়ার সঙ্গে সঙ্গে তাদের আসলে যে বেচাবিক্রি সেটি অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি হয় এবং আগামী কয়েক সপ্তাহ কিন্তু কয়েকদিন ধরে কিন্তু চট্টগ্রামের শীত অনেকটা বাড়তে পারে, এমনটি কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। ধন্যবাদ আপনাকে। হঠাৎ করে আবার ঊর্ধ্বমুখী চালের বাজার। চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার পাহাড়তলীতে সব ধরনের চালের দাম বেড়েছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। ভরা মৌসুমে পর্যাপ্ত মজুদ এবং সরবরাহের পরও মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন আড়তদার ও ক্রেতা বিক্রেতারা। পাহাড়তলী চাল বাজারের এই শ্রমিক দিনে অন্তত শতাধিক চালের বস্তা বহন করেন। পরিবারে একমাত্র উপার্জনক্ষম তিনি। পুরো দিন কাটে চালের বাজারে, কিন্তু দিন শেষে সেই চাল কিনতে হিমশিম খেতে হয় তাকে। শ্রমিকের কাজ করি, বস্তাটা নিই, যেই টাকা পাই এই টাকা দিয়ে আমরা সংসার চালাইতে হিমশিম খেয়ে যেতেছি। ডেলি চাইলের 200-300 টাকা চাইলের রেট বাড়তেছে। তার মতোই বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত এবং সীমিত আয়ের মানুষ। 6 মাসের ব্যবধানে 4 বার বেড়েছে চালের দাম। সবশেষ গেল 10 দিনে চিকন চালের দাম বস্তা প্রতি বেড়েছে 350 থেকে 500 টাকা পর্যন্ত। 20 টাকা, 30 টাকা, 50 টাকা সর্বোচ্চ বাড়তে পারে, কিন্তু এক লাভে 200-250 টাকা, 300 টাকা বেড়ে যাচ্ছে। এটার মূল কারিগরকে কে এটা নিয়ন্ত্রণ করতেছে? সরকারকে এটা বের করা দরকার। সরকার যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করে তাহলে যদি বাজার নিয়ন্ত্রণ আসে, তা আসা সম্ভব। 3400 টাকার জিরা শাইলের 50 কেজির বস্তা এখন 3900 টাকা। 400 টাকা বেড়ে মিনিকেট সিদ্ধ 3100 টাকা, আর নাজির শাইলের বস্তা 3800 টাকা থেকে বেড়ে 4200 টাকা। 250 থেকে 300 টাকা বেড়েছে মোটা সিদ্ধ, মিনিকেট আতপ, বেতি আতপ ও কাটারি আতপ চালের দাম। দমও মজুত আছে, পার্ক থেকে সরকারে আমদানি করছে, পাবলিকও আমদানি করছে। এই বাজার ডেলি 200-300 টাকা করে, আজকে প্রায় 500 টাকা, কিছু কিছু চাউল 5 বস্তায় 500 টাকা পাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য অতিরিক্ত মুনাফা লাভে ওরা 400-500 টাকা করে বাড়াচ্ছে। আমনের ভরা মৌসুম, গুদামে ধান চালের পর্যাপ্ত মজুদ, হচ্ছে আমদানিও। তারপরও লাগামহীন মূল্যবৃদ্ধির জন্য কর্পোরেট কোম্পানি এবং সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন আড়তদাররা। ব্র্যান্ডের যে চাউলটা এটাই তারা সর্বোচ্চ বাড়াচ্ছে। এটা যদি গভর্নমেন্ট মনিটরিং না করে, লাইসেন্সের আওতায় তাদেরকে আনি যদি মনিটরিং না করে, তাহলে চাউলের দাম কমবে না। তাদেরকে চিহ্নিত করে, শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বলতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দিতে হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে। নগরের বন্দর স্টেডিয়ামে 3 দিনব্যাপী অনুষ্ঠানে 4টি হাউসের অধীনে 1000-এরও বেশি শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাঠদানের পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে ডক্টর ইমাম হাসান রেজা, চট্টগ্রাম বন্দরের সদস্য কমোডর কাউসার রশিদ, মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফজলুল কাদের সহ অনেকে উপস্থিত ছিলেন। আর এই ছিল আজকে চট্টগ্রামে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।